رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما وارزقني فهما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون سلهم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين. يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين. أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون. صدق الله العظيم. الحمد لله সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দিনের সবচেয়ে বড় হুকুম ছিল সালাতুল ইশা, রব্বে করিম আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন বলেই আমরা নামাজ আদায় করতে পেরেছি, আর তা সম্ভব হয়েছে আমাদের ইচ্ছা উদ্দীপনার উপর। আমাদের ইচ্ছা ছিল আমরা নামাজ আদায় করব, আমাদের আগ্রহ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মিনহু। বান্দা আমার উপর যেমন ধারণা করবে আমি তার সাথে সেই ধরনের ব্যবহার করব। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধারণা ছিল, আমাদের আশা ছিল যে আমরা জামাতের সাথে নামাজ আদায় করব। আল্লাহ পাক আমাদের জন্য সেই নামাজ আদায় করাকে সহজ করে দিয়েছে। বান্দা যখন নেক কাজের ইরাদা করে আর তার জন্য অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজকে পরিপূর্ণ করার জিম্মাদারি তার কুদরতে হাতে নিয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে সর্বদা সর্ব অবস্থায় প্রতি ক্ষেত্রে রব্বে করিমের প্রতিটা হুকুমকে সুন্দরভাবে আদায় করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে সূরাতুল কলমের ৩৯ নম্বর আয়াত থেকে আমাদের দর্স শুরু হচ্ছে। কোরআনুল কারীমের দর্স, কোরআনুল কারীমের সবক ক্লাস, এটা একটা বহু বড় ইবাদতের বিষয়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নিজের কথা
আল্লাহ পাকের বাণী আমরা আলোচনা করতেছি, এর মধ্যে নিজের কোনো কথা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাযিল করেছেন কোরআনুল কারীমের সেই আয়াত পড়া হচ্ছে, তার তরজমা করা হচ্ছে, আর এর সাথে ব্যাখ্যা হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আনা হচ্ছে, আর বুঝাবার জন্য কিছু উদাহরণ দেওয়া হয়ে থাকে। তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের নূর রেখেছেন, হিদায়াতের আলো। কারণ কোরআন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য হিদায়াত স্বরূপ নাযিল করেছেন। এই বান্দা তার জীবনকে কিভাবে চালাবে, কিভাবে সুন্দর করতে পারবে, কোন পথ তার জন্য মঙ্গল আর কোন পথ তার জন্য ক্ষতিগ্রস্ত, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। যারা কুফরি করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অমান্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও প্রশ্ন করেন যে তোমরা যে কুফরি করো আর তোমরা যে আমার হুকুমকে অমান্য করো, তোমাদের কাছে এমন কোন সার্টিফিকেট আছে নাকি আমার পক্ষ থেকে যে তোমরা কিয়ামত পর্যন্ত যা চাইবে তাই করতে পারবে, বা আমার কাছ থেকে এমন কোন ওয়াদাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ তোমরা পেয়েছো কিনা যে যা মন চাইবে তাই তোমরা করতে পারবে, আর তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন হবে না, আর তোমরা আমার সম্মুখীন হবে না, আমি তোমাদেরকে প্রশ্ন করব না, এমন কোন গ্যারান্টি তোমাদের কাছে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 39 নম্বর আয়াতে এখানে প্রশ্ন করছেন কাফেরদের, এবং কাফেরদের পাশাপাশি যারা নামধারী মুসলমান কিন্তু কর্মকাণ্ড সব কুফরি টাইপের, নাম মুসলমান কিন্তু কাজ সব হারাম, খাবার থেকে শুরু করে তাদের প্রতিটা চিন্তাধারা, চলাফেরা, দেখাশোনা, তাদের চিন্তা চেতনা সবকিছু কাফের মুশরিকরা যে কাজ করে পছন্দ, যে কাজ করে, যে কাজগুলোকে তারা পছন্দ করে, যে কাজ করে তারা প্রাউড ফিল করে, সেই কাজ মুসলমান, নামধারী মুসলমান আজকে সেই কাজ করার জন্য উদ্বুদ্ধ, আর তারাও সেই কাজের জন্য সব প্ল্যানিং করে, কিন্তু নাম মুসলমান, শুধু শুধু মুসলমান। এখন যত রকমের ক্রাইম হচ্ছে, আর এই বাজে বাজে ক্রাইম, তার নাম আমি নিতে চাই না, আপনারা সবাই জানেন, যেটা এখন ইদানিং খুব ভালোভাবে চলতেছে, বলে যে এই যে ক্রাইম হইতেছে, বলে এই ক্রাইম যাদেরকে পাকড়াও করা হইতেছে বেশিরভাগ মুসলমান, 99% মুসলমান ঘরে ছিলেন। তাহলে মুসলমান হিসাবে ইসলাম তো তাকে জিনা করতে বলে না, ইসলাম কি তাকে রেপ করতে বলে, ইসলাম কি তাকে হারাম কাজ করতে বলে, ইসলাম তো তাকে হারাম কাজ করতে বলে, তাহলে সে কেন হারাম কাজ করে? কারণ সে নামটা তার ঠিকই মুসলমান, কিন্তু ইসলামিক যে কৃষ্টি কালচার তার মধ্যে ডেভেলপ হওয়ার কথা ছিল, যে চেতনা তার মধ্যে ডেভেলপ হওয়ার কথা ছিল, যে শিক্ষা তার মধ্যে আসার দরকার ছিল, সেই শিক্ষায় সে শিক্ষিত হয়নি, সেই জিনিস সে শিখেনি, দেখেনি, বাস তার মন যা চাচ্ছে, শয়তান তার মধ্যে বাসা বেঁধে দিয়েছে, এখন তার মনে যা চায় বাস সে তাই করে। নস এমন বড় আমার শত্রু, আমার নিজের নস আমার শত্রু, সে চাইবে আমাকে জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু আমি তাকে পেলে বসে বড় করতেছি, কিন্তু সে চাইবে আমি কি করে জাহান্নামে যাই। মসজিদে বসে থাকলেও, মসজিদে বসে আছি, কিন্তু সেখানে বসেও আমি হারাম জিনিস করা আমার জন্য, যদি মন ঠিক না হয়, আমার জন্য হারাম কাজ করা সহজ। মসজিদে বসেও, মসজিদে বসে মিথ্যা কথা বলবে, মসজিদে বসে মানুষের জিনিস চুরি করার উদ্দেশ্যে মসজিদে আসতেছে। আপনি একটা দামি জুতা বাইরে রাখেন, আপনি নিশ্চিন্তে মসজিদে নামাজ আদায় করতে পারবেন? তাহলে মসজিদে আসার যাচ্ছে মসজিদে, তাহলে মসজিদে আসলেই যে ভালো হবে তা না, তাকে মসজিদে আমি আসার পিছনে, কেন আমি মসজিদে যাচ্ছি, মসজিদের উদ্দেশ্য কি, সেখানে গিয়ে আমার কি করণীয়, সেই শিক্ষায় সে শিক্ষিত হয়নি, সেটাই সে তার মনের মধ্যে বসায় নেয়, তাহলে সে মসজিদে এসে চুরি করবে, মসজিদে এসেও বাজে কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আমাদের হিদায়াতের জন্য নাযিল করেছেন, যে মুসলমান তোমার যেহেতু তুমি মুসলিম,
তোমাকে আমি সর্ব উত্তম ধর্ম দিয়েছি, আর তোমাকে সর্বোত্তম নবী, নবীদের সর্দার তোমাকে আমি পাঠিয়েছি, এমন এক নবীর উম্মত হিসাবে আমি তোমাদেরকে পাঠিয়েছি। তোমরা দুনিয়াতে এসছো সবার শেষে, কিন্তু কাল কিয়ামতের দিন জান্নাতের যখন ফয়সালা হবে সর্বপ্রথম তোমরা জান্নাতে যাবে। এত বড় এক নবীর উম্মত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, তারপরেও আমার যত খারাপ কাজ সেই কাজের মধ্যে আমরা লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারা আমাদের পুরো সমাজকে ঠিক করার জন্য তৌফিক দান করুন। আমি যদি নিজে ঠিক হতে হওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হবে, আস্তে আস্তে ঠিক হবে। তো নিজেকে ঠিক করার চেষ্টা করা। কোরআনুল কারীমের দর্শে বসার মূল মাকসাদ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে পরিবর্তন চাচ্ছেন, আমি যেন এই দর্শে বসে আমি নিজেকে পরিবর্তন করতে পারি। প্রথম মাকসাদ আমার অন্তরের মধ্যে এই জিনিস বসাতে হবে যে আল্লাহ তুমি আমাকে কোরআনের দর্শে বসার, কোরআনের ক্লাসে বসার তুমি তৌফিক দান করেছো। এই পরবর্তীকাল তুমি আমাকে দর্শের দ্বারা আমার অন্তরকে সঠিক পথের রূপ দেখাও, সঠিক পথের মাকসাদ, যেই পথ আমাকে জান্নাতে নিয়ে যাবে, যেই পথ সিরাতে মুস্তাকিমের পথ, ওই পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে দর্শে বসার এবং দর্শ থেকে ফায়দা নেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে প্রশ্ন করতেছেন কি, এর আগের আয়াতে কি বলেছেন, ইন্না লাকুম ফীহি লামা তাখায়্যারুন, তোমাদের কাছে এমন কি যে কিতাব নিশ্চয় আছে যেটা তোমরা পড়ো। আর বলতেছেন অবশ্যই তোমাদের যে কিতাব তোমরা পড়ো, ইন্না লাকুম ফীহি, অবশ্যই সেই কিতাবের মধ্যে লামা তাখায়্যারুন, তোমরা যা চাও তার মধ্যে তোমরা পেয়ে থাকো। তোমার মনে যা চায় তুমি তাই সেখানে মধ্যে পাচ্ছ। আগের আয়াতে আল্লাহ পাক বলেন, এবার বলতেছেন যে যেহেতু তোমরা এই কিতাব থেকে এগুলো পাচ্ছ, তাহলে এবার আল্লাহ একটার পর একটা প্রশ্ন করতেছে যে একই তোমাদের কাছে এমন কোন আসমানি কিতাব আছে যে কিতাব তোমরা পড়ো? তারপর বলতেছেন যদি পড়ে থাকো তাহলে নিশ্চয়ই সেই কিতাবের মধ্যে তোমরা যা চাও তা ওখানে লেখা আছে। তার মানে আসমানি কিতাবও আমাদের কাছে নাই, আর এই ধরনের কোনো কথাও সেখানে নাই। আল্লাহ পাক প্রশ্ন করছেন, তাহলে আল্লাহ বলতেছেন যদি এই দুটাও না থাকে তাহলে এইটা আছে, আমলাকুম আইমানুন আলাইনা বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমলাকুম আইমানুন আলাইনা, আমার পক্ষ থেকে তোমরা কি কোনো প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো, বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, যা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, এমন কোন প্রতিশ্রুতি কি আমি তোমাদেরকে দিয়েছি যে তোমরা যা করছো সব কিছুতে আমি তোমাদেরকে ছাড় দিয়ে রাখবো, আমি তোমাদেরকে ছেড়ে রাখবো, যা মন চায় আমি পাকড়াও করবো না, আমি তোমাদেরকে ধরবো না, বা যা মন চায় তা তোমরা করতে পারবে, এই ধরনের কোনো গ্যারান্টি তোমার কাছে আছে নাকি? আল্লাহ পাক কি প্রশ্ন করতেছে। গাড়ির ব্যাটারি কিনে লেখা থাকে 1 ইয়ার গ্যারান্টি, 18 মাস গ্যারান্টি। এসি কিনলে লেখা থাকে কম্প্রেসার 3 ইয়ার্স 5 ইয়ার্স গ্যারান্টি বা ওয়ারেন্টি। ফ্রিজ কিনলে 10 বছরের গ্যারান্টি, স্টিকার লাগাই থাকে গ্যারান্টি। আল্লাহ পাক বলছেন তোমার কাছে কি এমন কোনো গ্যারান্টি আছে কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত এমন কোনো গ্যারান্টি বা প্রতিজ্ঞাবদ্ধ কি আমার সাথে তোমার আছে? তুমি আমার কাছে এমন কোনো প্রতিশ্রুতি পেয়েছো যে তুমি যা চাচ্ছ তাই তুমি করে ফেলবে? এবার আল্লাহ বলেন ইন্না লাকুম, ঠিক আছে তোমরা তা করো, লামা তাহকুমু, যা তোমরা সিদ্ধান্ত দিচ্ছ তোমরা করো, অবশ্যই তোমরা করো, লামা তাহকুমু, যা তোমরা সিদ্ধান্ত নাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কি করলেন? ছেড়ে দিলেন, যাও তুমি তোমার গতিতে চলো। এখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, আপনি প্রশ্ন করেন, কি করেন? সালহুম, সালহুম, আপনি তাদেরকে প্রশ্ন করেন, আইয়ুহুম বিযালিক, আপনি তাদেরকে প্রশ্ন করেন তাদের মধ্যে থেকে এমন কেউ কি আছে যায়ীম, যারা প্রতিশ্রুতিবদ্ধ, যারা এই কথার দাবিদার, যারা স্বীকৃতি দিতে পারে, এমন কেউ কি আছে না? তাদের মধ্যে কে প্রশ্ন করতেছে? আল্লাহ পাক নবীকে বলতে আপনি তাদেরকে প্রশ্ন করেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে তোমরা এই কথার উপরে তুমি দাবি রাখো, প্রতিজ্ঞাবদ্ধ? হ্যাঁ,
আমার কাছে এরকম কি আছে, সার্টিফিকেট আছে, প্রমাণাদি আছে, যদি থাকে তাহলে এর একটা প্রশ্ন। দ্বিতীয় কি করতেছেন, আম লাহুম শুরাকাউ ফালইয়াতু বিশুরাকাইহিম ইন কানু সাদিকিন। আম লাহুম শুরাকাউ, তোমরা যদি কাউকে শরীক করো, ফালইয়াতু বিশুরাকাইহিম, সুতরাং তাকে তোমরা কি করো, নিয়ে আসো। সুতরাং তাকে যাকে তোমরা শরীক করছো আমার ইবাদতের মধ্যে, তাকে তোমরা কি করো, নিয়ে আসো। ইন কানু সাদিকিন, যদি তোমরা কি হও, সত্যবাদী হও। আমার ইবাদতের মধ্যে আমার হুকুম মানো না, তুমি তোমারটা চালাচ্ছ, যা তুমি যাও সেটা তুমি করতে চাও। যদি তুমি তোমার কথার উপরে অটল থাকো, তাহলে নিয়ে আসো তোমার শরীক, যাকে তুমি ইবাদত করো, যার কথায় তুমি চলো, তাকে তুমি নিয়ে আসো। কারো সাদিকিন, তুমি যদি তোমার কথার উপরে সত্য থাকো, তাহলে যার কথা মেনে তুমি চলছো, তাকে তুমি আমার সামনে হাজির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দিলেন যে বান্দা তুমি কোন পথ অবলম্বন করতেছো। তুমি এমন একটা পথ অবলম্বন করো যে পথের কোনো গতিবেগ নাই, এটার 100% অ্যাক্সিডেন্ট ক্ষতিগ্রস্ত, সামনে কোনো পথ নাই, তুমি গাড়ায় গিয়ে পড়বে, এটাই শতভাগ সত্য। আর যদি তুমি জানো এটা তোমার সাকসেসের পথ, সফলতার পথ, তাহলে এই পথের সফলতা হওয়ার সার্টিফিকেট তুমি আমাকে দেখাও। যার কথায় তুমি চলো, তাদের কোনো গ্যারান্টি পত্র তুমি আমাকে দেখাও। আমার গ্যারান্টি পত্র তো আমি নবীর মাধ্যমে কোরআনুল কারীম তোমার সামনে নাযিল করে দিয়েছি। যে কোরআন মোতাবেক তুমি যদি চলো, আমার নবীর তরিকায় তুমি যদি চলো, তুমি সফলতা হবে। আমার নবীর তরিকায় তুমি যদি চলো, তুমি সর্ব অবস্থায় ফ্যাসিলিটি পাবে, আমার সর্বক্ষেত্রে তুমি আমার সাহায্য সহযোগিতা পাবে। আর যদি আমার নবীর তরিকায় তুমি না চলো, কোনো অবস্থায় সাহায্য সহযোগিতা তুমি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্ট করতেছেন, কি বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা ইউকশাফু আন সাক, এখানে আরবি ভাষার প্রবাদ প্রচলিত একটা শব্দ। আরবি ভাষায় যখন মানুষ কোনো বিপদগামী হয়, যখন বড় কোনো মুসিবতের মধ্যে পড়ে, তখন তাকে বলা হয় ইউকশাফু আন সাক। সাক শব্দ বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে গোচ্ছাকে খুলে দিবে, গোচ্ছা পর্যন্ত পাকে খুলে দিবে। ইয়াউমা ইউকশাফু আন সাক, গোচ্ছা পর্যন্ত পাকে খুলে দিবেন। ইউকশাফু খুলে দিবেন, গোচ্ছা পর্যন্ত, আন সাক গোচ্ছা পর্যন্ত। বলে গোচ্ছা পর্যন্ত পাকে খুলে দিবেন মানে, বলে এটা আরবি ভাষার একটা প্রবাদ বাক্য। তার মানে সামনে তোমার ইয়াউমুন, একটা এমন একটা বিপদের দিন আসতেছে। ইয়াউমা একটা বিপদের দিন তোমার সামনে আসতেছে, যে বিপদের দিনে তোমার সামনে তুমি সম্মুখীন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদের দিন কি বলে, কিয়ামতের দিন, যেদিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে। তার সমস্ত কৃতকর্ম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রকাশ করা হবে, কোনো কিছু সে লুকায়িত রাখতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর হুকুম মানে নাই, তারা ওইখানে গিয়ে কাকুতি মিনতি করার চেষ্টা করবে, সুযোগ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হবে, ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। ওয়া ইউদআউনা ইলা সুজুদ, তাদেরকে আহ্বান করা হবে সিজদা করার জন্য। ইলা সুজুদ, তাদেরকে সিজদা করার আহ্বান করবে, আজকে সিজদা করো, আল্লাহ সিজদা করো।
তো যে কাজ করে নাই সেটা করা যাবে? আমাকে যদি বন্দুক দিয়ে বলে আপনি বিশাল অনুপাতে গুলি করেন, পারবো আমি? যে ট্রেনিং নিছে সে পারবে। যে সাঁতার জানে না তাকে যদি সাঁতার সুইমিং পুলেও দেওয়া হয় তো সে ভয় পাবে। সুইমিং পুলে দেওয়া হলো ভয় পাবে, যে সাঁতার জানে না। তো যে নামাজ আদায় করে না, আল্লাহর হুকুম মানে নাই, সেজদা করে নাই, তার যদি বলা হয় সেজদা দেন, সে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, এখন যদি সেজদা না করো ওই দিন আর সেজদা করার সুযোগ নাই। ওয়াইদাউনা ইলা সুজুদ, তাদেরকে সেজদা করার আহ্বান করা হবে। ফালা ইস্তাতিউন, তারা অপারগতা প্রকাশ করবে, তারা পারবে না, তারা সেই যোগ্যতা রাখবে না, সেই সামর্থ্য রাখবে না। ফালা ইস্তাতিউন, সুতরাং তারা সেই যোগ্যতাই রাখে না, তারা সেই শক্তি রাখে না। তাহলে আমাদের প্র্যাকটিস কোথায় করতে হবে? এখন যখন পারবে না তখন তারা কি করবে? পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেছে আর প্রশ্ন দেখে আমাদের একটাও পারে না, তো তখন তার অবস্থাটা কেমন দাঁড়ায়? সে চোখ আর উঁচা করতে পারবে না, পড়ে নাই তো, পড়লে পারতো, পড়ে নাই, প্র্যাকটিস করে নাই, ওখানে গিয়ে কিভাবে পারবে? এখন তার কি অবস্থা হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ وقد كانوا يدعون إلى السجود وهم سالمون خاشعة أبصارهم, তাদের দৃষ্টিগুলো অবনত হবে, ঠিক করে রাখবে, সুযোগ নাই। তারহাকুহুম যিল্লাহ, এই যে নিচু হলো, এটা সম্মানের নিচু, একটা হলো সম্মানিত হবে নিচু হওয়া, সম্মানিত ভাবে নিচু হওয়া না। তার হাকুহুম যিল্লাহ, লাঞ্ছিত অবস্থায়, লাঞ্ছনাগ্রস্ত লাঞ্ছিত অবস্থায় তাদের দৃষ্টিগুলো নিচু হবে। আফসোস, কেন করলাম না, কেন করলাম না? কারণ আল্লাহ বলেন ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, যখন তারা সুস্থ ছিল তাদেরকে আহ্বান করা হয়েছিল সেজদা করার জন্য। যখন তারা সুস্থ ছিল, সালিমুন, তাদের শক্তি সামর্থ্য ছিল, সুস্থ ছিল, সবল ছিল, সামর্থ্য ছিল, কিন্তু তখন তারা ওই আহ্বানে ডাক দেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কে বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের সাক্ষ্য দিতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে কি সফলতা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাত, কোথায় আসো? নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো, আহ্বান করা হচ্ছে। হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো। ঢাকা হইতেছিল, সুস্থ ছিল, দোকানে বসে আছে, চায়ের দোকানে বসে চা খাচ্ছে, সময় আছে, কোন ইমার্জেন্সি নাই, কোন মাযুরিয়ত নাই, জামাত ত্যাগ করার কোন কারণ দিতে পারবে না, ইচ্ছাকৃত ভাবে এই কাজ আমি জামাত করতে পারি নাই, তারপরও কি আসে না। কারণ দেখেন হাইয়া আলাস সালাহ বলা হয় আসলে নামাজের দিকে, তারপরে কি বলা হয়? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাস সালাহ যখন বলা হয় আমরা কি বলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ যখন বলা হয় আমরা কি বলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে নামাজে আসার জন্য, এই সফলতা পাওয়ার জন্য আল্লাহ লা হাওলা, আল্লাহ ছাড়া আর কেউ না, ওয়ালা কুওয়াতা, সত্যিকার, ইল্লা বিল্লাহ, সত্যি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যদি চান তাহলে আমি নামাজে যেতে পারবো, তিনি যদি আমাকে শক্তি দেন তাহলে নামাজে যেতে পারবো। তার মানে হচ্ছে আমার মনের মধ্যে যদি আল্লাহর প্রেম থাকে, আল্লাহ পাকের ভালোবাসা থাকে, তাহলে আল্লাহ অবশ্যই চাইবেন আমাকে নামাজে পাঠানোর জন্য। আযানের প্রতিটা শব্দ যা
যা বলবে তাই, কিন্তু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে তার মানে আমি নামাজে যাওয়ার পিছনে শক্তি কার? আল্লাহ। তাহলে আল্লাহর সাথে যদি আমার সম্পর্ক থাকে, আমার অন্তর যদি মজবুত থাকে, তাহলে অবশ্যই নামাজের জন্য তৈরি করা আমার জন্য সহজ হবে। আর আমার মনের মধ্যে যদি সব কুবাসনা থাকে, যদি আজে বাজে চিন্তাধারা মন ভরপুর থাকে, তাহলে নামাজের আগ্রহ না। তো মসজিদের পাশে দোকানদারি করলেও নামাজে আমি একজনের কাছে শুনছি, এক ভদ্রলোক, সে এক মাদ্রাসায় 17 বছরে যাবত চাল বিক্রি করে। চাল কত বছর? 17 বছর। মাদ্রাসার গেটের সামনে চালের বড় আড়তটা। 17 বছর সে মসজিদে গিয়ে নামাজ আদায় করে নাই। অবশ্যই তার চালের দোকানের চাল কোথায় যায়? মাদ্রাসায় যায়। দোকানের চাল মাদ্রাসায় বিক্রি করছে, এই জন্য আমি কি পাশ পাই দেবো? মসজিদে ডোনেশন করলাম, নামাজ আদায় করলাম না, পার পাবো? আল্লাহ পাক বলতেছেন এই জন্য এখন থেকে কি করো? প্র্যাকটিস করো, নিজেকে তৈরি করো, শক্তি সামর্থ্য থাকলে সেটাকে কাজে লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন যা বলা হলো, শোনা হলো, সে অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আল্লাহ চাইলে 44 নম্বর আয়াত থেকে আমরা আবার সবক পড়বো। আল্লাহ পাক আমাদেরকে বলা, শোনা এবং যা বলা হবে, শোনা হবে, সে অনুযায়ী আমাদের সকলকে আমল করার আল্লাহ তৌফিক দান করুন। শুনলাম, কাটলাম, আমল করলাম না, কোনো কাজ নাই। আল্লাহ পাক আমল করার তৌফিক দান, অল্প হোক কিন্তু আমল শুরু করা, জীবনের মধ্যে পরিবর্তন। আজকে আমি নামাজের উপরে বয়ান করছি, আমি কোরআন তেলাওয়াতের উপরে বয়ান করলাম না জুমায়, কিন্তু বয়ান করা পর্যন্ত যদি শেষ না হয়, এটা যেন আমলে পরিণত হয়। এক আয়াত করে হলেও যদি আমরা সবাই প্রতিদিন কোরআন খুলে যেন কোরআন তেলাওয়াত করি। ঠিক আছে, আমি পুরো এক পারা করতে পারি না, এক আয়াত শুরু করি, তারপরে 2 আয়াত, 3 আয়াত, আধা পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, আস্তে 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 বাড়াই। তাহলে বোঝা যাবে সত্যি আল্লাহর প্রেম আছে আমার মধ্যে, আল্লাহ পাকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি। আমি আমার চাই আমার শেষ আখের আঞ্জাম যেন ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম نسألك موجبات رحمتك وعزائك ومغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا